নির্মাণ শিল্পের গুরুত্বপূর্ণ উপাদান এই ইট তৈরি হয় ইটের ভাটায়, আর ইটভাটার কাজ শুরু হয় সূর্য ওঠার আগেই। ইট তৈরির প্রধান কাঁচামাল হলো মাটি। আগের দিন ভিজিয়ে রাখা মাটি কেটে ঠেলাগাড়ি করে নিয়ে যাওয়া হয় পাট মিল নামের এই ডিজেল চালিত মেশিনে। মাটির সাথে পরিমাণ মতো পানিও মেশাতে হয় নিয়মিত। মাটি তৈরি করেন একদল, আর সেই মাটিকে ইটের আকারে আকৃতি দেন অন্য দল। পাট মিল মেশিন থেকে বের হওয়া আর্দ্র ও নরম মাটি আবারও ভ্যান বা ঠেলাগাড়ি করে নিয়ে যাওয়া হয় ইট বানানোর খোলায়। নরম ও কাদা মাটি দিয়েই ইট বানানো হয় ফরমা নামের এই ছাঁচে ফেলে। এক একটি ইট বানাতে মাটি লাগে 3 থেকে 3.5 কেজির মতো। খানিকটা বালু মাখিয়ে নিলে হাতে বা ছাঁচে লেগে যায় না ইট বানানোর সময়। প্রতিটি ফরমাতে যেমন বালু মেশাতে হয়, তেমনি বালু ছিটিয়ে দিতে হয় মাটিতেও। নিয়মিত মাটি দেওয়া ও ফরমার কাজ চলে প্রায় সারাদিন। ইটের মাপের রকমভেদ থাকলেও বানানোর পদ্ধতিটা প্রায় যুগ যুগ ধরে চলছে একই রকম। প্রতিটি ইটের 6টি তল বা পিঠ। ইটের এক পিঠে রয়েছে ইট নির্মাতা প্রতিষ্ঠানের নামের আদ্রা অক্ষর। দিন কয়েক উল্টে পাল্টে রোদে শুকাতে হয় কাঁচা ইট। প্রায় 9.5 ইঞ্চি দৈর্ঘ্য, 4.5 ইঞ্চি প্রস্থ, 3 ইঞ্চি পুরুত প্রতিটি কাঁচা ইট। এরপর ভিত হিসেবে সারি বেঁধে পাকা ইট সাজিয়ে তারপর রাখা হয় কাঁচা ইট। কাঁচা ইটের এই লম্বা সারিকে সাধারণত রোদে শুকাতে হয় আরও কয়েকদিন। ঠিকঠাক মতো রোদে শুকানোর পর ইট ভরা হয় ভ্যানে। ভ্যানের গন্তব্য এবার ইট পোড়ানোর চুল্লিতে। প্রতিটি ভ্যানে ইট নেওয়া হয় 100 করে, আর তার হিসাব রাখা হয় টোকেন দেবার মাধ্যমে।
প্রায় 300 থেকে 400 শ্রমিক লাগে ইটভাটার নানা কাজে। ইট পোড়ানোর চুল্লিতেও এক প্রস্থ পাকা ইটের সারির উপর সাজিয়ে রাখা হয় কাঁচা ইট। কোনো কাজে একা করা সহজ নয়, তাই হাতে হাতে কাজ করেন সবাই। একজন এগিয়ে দিচ্ছেন আর আরেকজন তা সাজাচ্ছেন সারিবদ্ধভাবে। শ্রমিকদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ হলো নারী, আর নারী পুরুষ সব শ্রমিক মজুরি পান যার যার শ্রমের ভিত্তিতে। কাঁচা ইট সাজানো শেষ হলে ইটের দেয়ালের ফাঁক ফোকর বন্ধ করা হয় কাদামাটি ও পেপারের আস্তরণে। ধন্যবাদ। ইটের এই দেয়ালকে বলা হয় চেম্বার। একটি চেম্বারে সাধারণত কাঁচা ইট সাজানো হয় প্রায় 18,000-এর মতো। কাঁচা ইটের উপরিভাগে করা হয় পাকা ইটের ছাদ, আর সেই ছাদকে ভালোভাবে ঢাকা হয় রাবিশ দিয়ে। চুল্লির গরম বাতাস চেম্বারগুলোর মধ্যে চলাচল করে শ্যাট নামের এই পথ দিয়ে। শ্যাক্টের গরম বাতাস ও ধোঁয়ার ঊর্ধ্বমুখী নির্গমন রোধ করতে ইট সুন্দর করে সাজিয়ে তার উপর দেয়া হয় রাবিশ। এভাবেই প্রতিটি ছিদ্র বন্ধ করা হয় খুব সাবধানতার সাথে। কাঠ দিয়ে ইট পোড়ানো নিষেধ হওয়ায় জ্বালানি এখন ঘনীভূত কয়লা, আর এই কয়লা দেবার প্রবেশ পথ হলো কোলফিটল নামের এই চুল্লি। চুল্লিতে কাঁচা ইট সাধারণত পোড়ানো হয় একটানা 24 ঘন্টা। কাঁচা ইট পুড়ে লাল হওয়ার 6 থেকে 7 দিন পর বের করা হয় পাকা ইট। ইটভাটার দক্ষ শ্রমিকরা ভারে বা মাথায় করে 6 থেকে 7 স্তরে ইট সাজান বিশেষ কায়দায়। এক নম্বর, 2 নম্বর, 3 নম্বর ও পিকেট মানভেদে সাধারণত 4 ধরনের ইট মেলে ইটের ভাটা থেকে। তাই সঠিক দামে ভালো ইট পাওয়ার জন্য বেশিরভাগ নির্মাতা, ঠিকাদার এবং খুচরো বিক্রেতা ইট কেনেন ইটের ভাটা থেকে। নগর সভ্যতার নিয়ামক নির্মাণ শিল্প, সেই নির্মাণ শিল্পের প্রাণভোমরা এই ইটের ভাটা।